আমার প্রাণে গোবিন্দ শীতল হইলে শীতল হইলে প্রাণে গোবিন্দ শীতল হইলে শীতল তো তরুণ বলে প্রাণে গোবিন্দ শীতল হইলে শীতল তরুণ আমার প্রাণে গোবিন্দ শীতল হইলে তারা সবাই খেলার পর একটু মধ্যাহ্নের সময় ভোজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই যখন ভোজনের জন্য প্রস্তুতি নিচ্ছি, ওই এক একজন ফল নিয়ে আসছে, তারা সবাই মধ্যাহ্ন ভোজন করবে বলে। মাগো, আমরা যে ভগবানকে সেবা দিয়ে নিজে খাইনি গো মাগে, আগে ভগবানকে সেবা দিয়ে তারপর আমরা সেবা গ্রহণ করি, এটা হলো উচিত। কিন্তু আজকে কানাই দেখতে পেল এই যে রাকালেরা শ্রীরাম সুদাম রাম পরশুরাম মধুমঙ্গল দ্বাদশ গোপাল বলরাম শহীদ, তারা সবাই ওই ফলমূল আনিয়া আগে নিজের সেবা করতেছে, ওই নিজের সেবা করিতেছে, আদো ফল খায় আর আদো ফল রেখে দেয়। ওই ডাক দিয়ে বললে, এই তোরা যে আদো ফল কে আদো ফল রেখে দিস কার জন্য রে? বলছে কানু তোর জন্য। বলছে আমার জন্য কেন? বলছি কানু রে, তুই সেবা করবে বলে আমরা আদোকে আদো তোর জন্য রেখে দিই। তুই জানিস না আমি কে? এই জগতে ভগবানকে কেউ আদো ফল দে? তোরা আমাকে আদো ফলে দিয়েছিস, তোদের অপরাধ হবে না? ওই রাখালগণ বলছে কানুরে, এইটুকু অপরাধ যদি আমাদের হয়ে যায় তাতে আমাদের কোনো দুঃখ নাই, তবে আমরা আদো ফল খেয়ে তোকে কেন দিই জানিস? ও কানাই রে, কানাই রে, এই বনের মধ্যে কত ধরনের ফল থাকে রে কানাই, এই বনের মধ্যে কত ধরনের ফল থাকে রে। ওই ফলের মধ্যে কোনটা বিষ ফল কোনটা ভালো ফল সেটা আমরা জানি না, কোনটা বিষ ফল আর কোনটা ভালো ফল সেটা আমরা জানি না। আজকে কানাই যদি ওই ফলের মধ্যে কোনো একটা বিষ ফল পেতে পারি, আরে সেই ফলটা যদি আমরা তোকে খাওয়াই, তুই তো মারা যাবি। আমরা চাইনি ভাই তুই মারা যা, তাহলে তোরা যদি কাজ করে তোরা মারা যাবি না? ও কানাই রে কানাই, কানাই তুই তো জানিস না রে ভাই জীবন, এই জগতে তুই ভাই যদি মারা যাস, এই জগতে তোর মতো ভাই যদি মারা যায় রে, এই জগতে কারো সাধ্য নাই ভাই তোকে বাঁচাবার মতো। আর আমরা যদি মারা যাই ওই বিষ ফল খেয়ে, আমাদেরকে তুই বাঁচাতে পারবি? আমাদেরকে তুই বাঁচাতে পারবি? তাই আমরা নিজে মরবো কিন্তু তোকে আমরা মারবো না।
এই জগতে তোর মতন ভাই কারা ছেড়ি এমন ভাইব কারা ছেড়ে এমন ভাইব ওরে তারা এমন ভাইব কারা ছেড়ে এমন ভাইব কারা যে ভাই মারা যাওয়ার পরে ওগো জিয়াই তো পারে রে আরে এমন ভাইব কারা ছেড়ে যে ভাই মারা যাবার পর জিয়াইতে পারে ওরে এমন ভাই বল ওরে কারা রে যে ভাই মারা যাওয়ার পরে ওর হইব যাইতে পারে রে এমন ভাইব কারা ছেড়ে ভাই মারা যাওয়ার পরে ওরে যাইতে পারে রে এমন ভাই আরে এমন ভাইব এই জগতে কারা ছেড়ে ওরে এমন ভাই বল কে খাড়া ছেড়ে ওরে এমন ভাই বলে তুই কারা ছেড়ে ওরে এমন ভাই বল খাড়া ছেড়ে ওরে মরিলে যে ভাই ওরে দিয়াই তো পারে রে অগো এমন ভাই বল কারা ছেড়ে ওরে ভাই মরিলে আইতে পারে এমন ভাই খাড়া ছেড়ে অজে ভাই মরিলে ওরে দিয়াই তো পারে রে ওরে এমন ভাই বল কারা ছেড়ে কানাই রে তোর মতন নির্মল ভাই এই জগতে কারা আছে রে তাই কানাই আমরা চাই আমরা মারা যাই কিন্তু তুই মারা গেল তাই আদব বলে দিচ্ছি ভগবান কৃষ্ণ আদব বলে কাচ্ছে এবার সুবল প্রাণ গোবিন্দ সুবল কোজে সুবল রে চলো চলো ভাই আমরা রাধা কুণ্ডে চলে যাই আজ সুবলের হাতে হাত রেখে কানাই সুবলের কানের হাতে হাত রেখে ধীরে ধীরে ওই রাধা কুণ্ডের দিকে যাত্রা করি ওই রাধা কুণ্ডে যাত্রা করার আগে ওই সুবল বলছে আমরা যে রাধা কুণ্ডে যাবো বলাই দাদাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না বলতে শোনো ভাই দাদা গেলে আমি রাধা পাইব না। দাদা গেলে আমি দাদা গেলে আমি রাধা পাইব না ওরে দাদা গেলে আমি রাধা পাবো না শুনিলাই আমার আরে ভাই সুবল, দাদা গেলে আমি রাধা পাইব না। সুবল সরকার
না গেলে আমি রাধাকে পাবো না, তাই তোকে নিয়ে যেতে হবে। সুবল করিয়ার সঙ্গে বিভিন্ন বিহার রঙ্গে, সুবল করিয়ার সঙ্গে জগতের কি